হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন সকালে আমরা কি দিয়ে নাস্তা করতেছি এবং সারাদিনে আমরা কি করব, যদি দেখতে হয় তাহলে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। সবাই মিলে সকালে নাস্তা খাবো এগুলা একেবারে দোকানে রুচির মতো গেছেন। আমি দেখলাম যে ছোটো হইলে কি মাতব্বরের বেলায় আছে। মাতব্বর এটা আমার কাজে ব্যস্ত। তুমি কি কাজ করো? আমার ছেলে এসে গেছে যে লুচি খাবে। টেবিল থাকতে কিন্তু আমরা টেবিলে খাই না। চাচাতে বলতে নিয়ে যে সকালে নাস্তা খাবো আমরা। বড় ছেলে স্কুলে চলে গেছে, বুঝছে না? লুচি, এই লুচি দিয়ে এখন আমরা যে নাস্তা করবো। সকালে নাস্তা করতেছি লুচি দিয়ে, কিন্তু মুরগির মাংস দিয়ে অনেক মজা লাগে। আমার বাচ্চারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে। দেখেন সকালে নাস্তার শেষে আবারও কিন্তু আমি রান্না করে আসছি, কারণ আমার দুপুরে রান্না করতে হবে। দুপুরে খাবারের জন্য কি রান্না করব সেগুলো নিয়ে। তারপর আবার আমার ছেলের স্কুলে কিন্তু টিফিনও দিতে হবে, সেজন্য আমি তাড়াহুড়া করে ডিম ভুনা করতেছি। ডিম ভুনা করে ছেলের জন্য টিফিন নিয়ে যাব ঠিক 10:30টার সময়। তারপর আবার বাসায় এসে নিজেরাও খাবার খাবো। ছেলেকে আগে খাইয়ে তারপরে কিন্তু আসবো। দেখুন আমি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর শুধু পেঁয়াজ দিয়ে এগুলোকে আমি ভুনা করব। দেখেন টমটম গাড়ি চালায় বাবা, টমটম গাড়ি চালাইতেছো। এদিকে আমি রান্না করতেছি, এদিক দিয়ে দেখেন আমার ছোটো বাবাটাই যে টমটম গাড়ি চালাইতেছে, আর বড়টা গেছে স্কুলে। আপু মাছের খাদ্য দিতে হবে না, মাছ না সব মারা গেছে। যে আমরা রাইখানা বাপের বাড়িতে গেছিলাম না, আমি দেখেন আইসা দেখি আমার ছেলের মাছ সব মারা গেছে, মাত্র 2টা খাবার দিছো তুমি। এখন আমার ছেলে খাবার দিতে পারে, ছোট্ট পিচ্ছিটাও। তাই রাইখে রাখো। তারা আছে রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, আর মাত্র 8 ঘন্টা সময় আছে। আমার ছেলের স্কুলে টিফিন নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে মুসলিম কই, তুমি কি করছো? গাছ চলতেছো? আমার কিন্তু রান্না করতে হয়, আবার এই ফাঁকে দেখতে হয় যে আমার ছোট পিচ্ছি বাবুটা কী করতেছে। কারণ ও কিন্তু অনেক দুষ্ট, মানে ঘর নোংরা করবে সারাদিন ভরে, এটা সেটা মানে ছিটাই রাখবে, ছিটাইয়া ছড়ায় রাখে, বিছানার হাল রাখে না। তো মাঝে মাঝে সে দেখতে হয়, আবার গাড়ি আছে, গাড়ি দিয়ে খেলে, অনেক সময় আছাড় করতে পারে। সেই জন্য কিন্তু আমি রান্না করি, এর ফাঁকে কিন্তু আমার ছেলেটাকেও কিন্তু আমি এসে বারবার দেখে যাই।
প্রায় শেষ, শেষের দিকে। এই যে আমার রান্নাঘর, ভাত বাড়লাম তাড়াতাড়ি, ভাত বেড়ে নিচ্ছি, যেটা হচ্ছে পানির ফিল্টার। কারণ টিউবওয়েলে অনেক আয়রন, বাসার নিচে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের পানি এনে তারপরে যে ফিল্টার করে তারপরে খাই। ফিল্টার পানি কিন্তু একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার। এটা মাটির পাত্রতে, দেখছেন, মাটির পাত্র কিনে এনে তারপর এটাকে ফিল্টার করেছি। মানে এমনি যে ফিল্টারগুলো আছে, যেগুলো কিনা দোকানে পাওয়া যায়, ওগুলার চেয়ে কিন্তু এই মাটির হাড়ের পানিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার হয়। এই হচ্ছে আমার রান্নাঘর। এই যে দেখেন, রান্না করতেছি, এখনো এলোমেলো হয়ে আছে রান্নাঘর, কারণ রান্না করতেছি। আর একটু তাড়াতাড়ি আছে, যে ছেলের স্কুলে টিফিন নিয়ে যাইতে হবে। বিছানা কে গুছাইছে? আমি না, ভাবছি তুমি। আমার পিচ্ছি দেখেন না, সারাদিন টই 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 করে যে ঘরের 12টা বাজাই রাখে। বলছি বিছানা কে গুছাই রাখছে? বলতেছে আন্টি কে গুছাই রাখছে। আমি জানো একটা কথা আছে। হ্যাঁ বলো। আমি সবজি নুঙ্গা কুইরা তারপর কাছে ব্যস্ত। আমি সবজি নুঙ্গা কুইরা আবার ঠিক করে নি। তাই তুমি এখন কাজে ব্যস্ত, পরে পরে ঠিক করে দিবা। ঠিক করে নি, একবার ঠিক করে মাছে। এমনি ঠিক করে না, তুমি আরো সুন্দর করে পারো না। দেখছেন আমার পাকনা বুড়াটা কি বলতেছে, ও আরো সুন্দর করে পারে। এভাবে কি বিছনা ঠিক করে আন্টিটা ঠিক করছে, তাই বলতেছে। দেখছেন এটা কনেক্টরটা জানো কোথায়? এন না ওইখানে থাক, এক পাশে রাখছে থাক। তুমি তাহলে তোমার আন্টির সাথে থাকবা বাসায়? না তোমাকে আজকে না তুমি তাহলে তোমার ওই যে আরেক আন্টির সাথে থাকো, না আমি ভাইয়ারে টিফিন খাওয়াই রেখে আসি। আমি যাবো না। না তুমি যাও না, তুমি থাকো। না আমি যাবো। দেখছেন যাবে, তাহলে তাড়াতাড়ি খাবার খাইবা না ভাইয়ার ওখানে যা খাবা? হ্যাঁ ভাইয়ার ওখানে যা খাইবা না এখান থেকে খাইবা? এই ওখানে ওখানে যা খাইবা। আচ্ছা ওকে চলো। ছেলের টিফিন তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, আজকে ভাতই নেবো, ওই তাই মা অন্য কিছু করার। হ্যাঁ বাবা। সুন্দর আছে না রে? হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে তো। দেখেন আমার ছেলে বিছানা গুছাইছে, আগের ছেলে বেশি সুন্দর হয়েছে না গাইস? আপনারা বলেন তো। আমার ছোট্ট বাবাটাই দেখেন বিছানা গুছায়, ঘর ঝাড়ু দেয়। তাকে শুধু আদর করে বলতে হবে সোনামুখী, আদর করে বলতে হয়। তারপরে বলতে হয় কি জানি, সোনামণি, ময়না পাখি, এই কথা বললে আমার ছেলে অনেক কাজ করে। আল্লাহ কি দিয়ে করে বিছানা গুছায়। তো গাইছে এখন আর আমার সবাই নাই, লেট হয়ে যেতেছে। আমি যে আমার ছেলের জন্য যে নিয়ে যাচ্ছি খাবার, স্কুলে যেতে হবে, 10:30টার মধ্যে বেজে সারছে। মামা করছে কোথায় যাইবে? আমার সাথে অনেক জুতা আছে আমার। ছেলের টিফিন। বাইরে বাইরে ঠিক করা আমার খাবার খাওয়া তোরা বাইরে ঠিক সেলাই গামু করবো। হ্যাঁ সেলাই গামু করবো। তোমার কেন খেলে তুমি খেলে কেন? আমার তো একটু সমস্যা লাগতেছে। সেলাই আমার কাছে রোল খাওয়া হয়েছে না, রোল খাই এই সমস্যাটা হয়েছে আমার। আমি আমি এগুলো পছন্দ করি, আমার দিদাই হবে এগুলো। আমার দিদাই হবে তোর না লাগবো আমি ঠিক। আগের রাত্রে যে রোলগুলো অনেক ঝাল ছিল, আমি যে ঝালি বুঝছিলাম ঝাল হলো তো আমি খাই। कैसे मुरसलीम আমি খেলে সমস্যা নেই।
ভাইয়া চলো 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 তুই এই কাজটা বুঝে দেবে আমি যাব না, তোমরা যাও। আমরা যাবো না, ঠিক আছে? তুমি যাবা? যে পারি। আচ্ছা আমি জানি কিছু খাবো আমার টাকা কিছু চকলেট কিনবো, ঠিক আছে? ভিডিও তো করবি। আজকে কি বার? আচ্ছা। আজকে কি বার?